ইউনিয়ন সমাজকর্মীতে কিভাবে কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে বা কোনো ব্যাচে ভর্তি না হয়ে নিজে নিজে পড়াশোনা করে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়া যাবে এবং সর্বোচ্চ বেশি মার্ক তোলা যাবে, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা শেয়ার করব। যদিও ইউনিয়ন সমাজকর্মী নিয়ে আমাদের একটি কোর্স চলমান আছে, তারপরে অনেকে জানতে চেয়েছেন, যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। প্রথমত, আমরা যদি ইউনিয়ন সমাজকর্মীর বিগত যে প্রশ্নগুলো এসেছে বা ওভারঅল আমরা 16 গ্রেডের যে চাকরির পরীক্ষার প্রশ্নগুলো হয় সেগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই মুখস্থ অংশ, বাংলা ও ইংরেজির মুখস্থ অংশ থেকে 12 থেকে 14 মার্ক থাকে। এখন এই 12 এবং 14 মার্ক পাওয়া কিন্তু খুবই ইজি একটা স্টুডেন্টের কাছ থেকে, কিন্তু সে কিভাবে পড়লে এটা ইজিলি কভার করতে পারবে? প্রথম কাজ হচ্ছে যে বাংলার মুখস্থ অংশ, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, শুদ্ধ বানান, এগুলো কিন্তু মুখস্থ অংশ। তো আপনি যে কোনো একটা পাবলিকেশনের বাংলা বই আপনি নিয়ে যদি বাগধারা পড়েন, বাগধারার বিগত সালে কোন কোন প্রশ্নগুলো বেশি এসেছিল সেগুলো পড়তে হবে। শুদ্ধ বানান কোন কোন প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেগুলো পড়তে হবে। এক কথায় প্রকাশ কোন কোন প্রশ্নগুলো বিগত সালে এসেছে। এইভাবে মুখস্থ অংশগুলো বাংলার কমপ্লিট করবেন। একইভাবে ইংরেজির ক্ষেত্রেও ইডিয়ম এন্ড ফ্রেসেস, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, স্যানোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এই মুখস্থ অংশগুলো আপনারা সেমভাবে বিগত সালের প্রশ্নগুলো আগে যে কোনো একটা বইয়ের পাবলিকেশনের বই কিনে পড়বেন। তাহলে এগুলো যদি আপনার কমপ্লিট হয়ে যায়, দেখা যাচ্ছে এখান থেকে আপনি 12 থেকে 14 মার্ক আপনার কমপ্লিট হয়ে গেল এবং এগুলো হুবহু প্রশ্ন থাকে, এখানে কোনো প্রকার চেঞ্জেস থাকে না। তারপর কি করবেন? এই বিসিএস এর বিগত সালে 10টা প্রশ্ন পড়লেন, তারপরে প্রাইমারি পড়লেন 5টা বা 6টা, নিবন্ধনের পড়লেন এরকম, সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো পড়লেন। এইখান থেকে মোটামুটি 40%-এর মতো প্রশ্ন কমন থাকে। তাহলে আপনি যদি এই অংশগুলো যেগুলো এতক্ষণ বললাম ভালোভাবে কভার করতে পারেন, এখান থেকে আপনি 50-60% প্রশ্ন কমন পাবেন। এখন চাকরি পাওয়ার জন্য আপনাকে আরও মোটামুটি 20% নম্বর দরকার। এখন এই 20 বা 20% নম্বর আপনি কিভাবে তুলবেন? এইটা তোলার জন্য প্রথম কাজ হবে আপনার টপিক ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। বাংলার ক্ষেত্রে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেমন সমাস থেকে প্রতিবারে একটা বা দুইটা প্রশ্ন থাকে, কারো বিভক্তি থেকে একটি বা দুইটি প্রশ্ন থাকে, পদ প্রকরণ থেকে প্রশ্ন থাকে, তারপরে হচ্ছে যুক্তবর্ণ থেকে প্রশ্ন থাকে, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন থাকে, বিভিন্ন ভাষার যে শব্দগুলো আছে এখান থেকে প্রশ্ন থাকে। তা আপনি এই যে এরকম কয়েকটা টপিক যেগুলো থেকে প্রশ্ন থাকে, এই টপিকগুলো আগে ভালোভাবে পড়বেন। কিভাবে পড়বেন? আগে দেখবেন যে এই টপিকগুলো থেকে বা চ্যাপ্টারগুলো থেকে বিগত সালে কি টাইপের প্রশ্ন এসেছে সেগুলো আগে দেখে তারপরে টপিকটা পড়া শুরু করেন। একইভাবে ইংরেজির ক্ষেত্রেও সেম কাজটা করেন, বাংলা সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও সেম কাজটা করেন, গণিতের ক্ষেত্রেও সেম কাজটা করেন। দেখবেন যে আপনার পড়াশোনা অনেকটা কমে এসেছে এবং এইভাবে যদি আপনি স্মার্টলি পড়াশোনা করেন, দেখবেন আপনার জন্য খুব ইজিলি একটা ভালো একটা নম্বর, একটা স্মার্ট নম্বর তোলা সম্ভব। তো যারা নিজেরা পড়াশোনা করতেছেন, নিজেরা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা চাইলে এইভাবে পড়াশোনা করে আপনারা একটা ভালো ফলাফল করতে পারেন। অথবা যারা চাচ্ছেন অল্প কিছু কোর্স ফি দিয়ে, 350 টাকা কোর্স ফি দিয়ে আমাদের ব্যাচে যুক্ত হয়ে আমাদের লাইভ ক্লাস, পিডিএফ এবং এই যে ইম্পর্টেন্ট টপিকের উপর যে সকল হ্যান্ড নোট প্রয়োজন সবকিছু দিয়ে নিজের প্রিপারেশনকে 100% করতে চাচ্ছেন, তারা চাইলে ইনবক্স করতে পারেন, আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের এখন পর্যন্ত ক্লাস হয়েছে মাত্র 3টা এবং ক্লাসগুলো চলমান। সো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হবেন। ধন্যবাদ।